চাহিদা আর যোগানের বিস্তর ফারাকে প্রতিদিনে তীব্র জ্বালানি সংকটে পড়েছে গোটা দেশ। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বন্ধ বেশিরভাগ পেট্রোল পাম্প। যেসব ফিলিং স্টেশন খোলা তাতে ভিড় এত বেশি যে অল্প সময়ে তেল শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এই অবস্থায় সরকারের জ্বালানি মন্ত্রী বলছেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু কালোবাজারিরা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। অলিউল রনির রিপোর্ট। জ্বালানি তেলের সংকট এখন নিত্যদিনের ঘটনা। পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না তেল। যেখানে আছে সেখানে দীর্ঘ লাইন। জ্বালানির হঠাৎ চাহিদা ও যোগানের ভারসাম্য না থাকায় দিন দিন বাড়ছে ভোগান্তি। মোটর বাইক, প্রাইভেট কার সহ অন্য যানবাহনগুলো ঘুরছে এখান থেকে ওখানে। যেখানেই তেল পাওয়ার সম্ভাবনা দেখছেন সেখানেই লম্বা লাইনের সদস্য হচ্ছেন তারা, যদি কোনো উপায় একটু তেল মিলে। অধিকাংশ পাম্প বন্ধ। যেসব পাম্প নিয়মিত তেল দিচ্ছে সেখানে বাড়তি চাপের কারণে 24 ঘন্টার তেল 3 থেকে 4 ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। গ্রাহকদের অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের দিকে, আর ফিলিং স্টেশনগুলোর অজুহাত ডিপোর দিকে। প্রত্যেকটা পাম্প যদি অ্যাভেলেবেল তেল রাখে তাহলে এই যে সংকট কিংবা এই যে বড় সিরিয়াল হচ্ছে এটা কখনোই হতো। তেল ডিপুতে চাইতে গেলে মনে করেন যে জায়গায় লাগে 3 গাড়ি এই জায়গায় দেয় 1 গাড়ি। আমার যেটা স্বাভাবিক চাহিদা তার থেকে আরো কমাই নিতে হবে। এখন তেল নিতে যাই আমরা ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে বসে আছি, তাও পর্যাপ্ত পরিমাণ তেল পাইতেছি না। এই ভোগান্তি আর কবে শেষ হবে বুঝতে পারছি না। আমরা অনেক বড় রকমের সমস্যায় পড়ে যাচ্ছি। এদিকে সকালে সিরাজগঞ্জে 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে জ্বালানি মন্ত্রী গণমাধ্যমকে বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু কালোবাজারিরা তেল মজুত করে সংকট তৈরির পায়তারা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা। আর যশোরে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, তবে জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে সেজন্য সরকার দৈনিক 167 কোটি টাকা জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। জ্বালানির চলমান সংকট থেকে মুক্তির জন্য বাস্তবমুখী পদক্ষেপ চান গ্রাহকরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।